ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে। পাকিস্তানের হামলায় ভারতের ক্ষতি হয়েছে এরকম একটা ছবি দেখান বললেন দোভাল। মার্কিন সুরক্ষায় গাজায় দায় মুক্তি পেয়ে নিখুঁত অপরাধ করছে ইসরায়েল বললেন দোহার বিশ্লেষক। টিকটক অ্যাকাউন্ট বন্ধে অস্বীকৃতি, মেয়েকে গুলি করে হত্যা করল বাবা। গাজায় সেনাদের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ, ইসরায়েলি সাংবাদিক গ্রেপ্তার। সর্বশেষ জানাবো, কেউ বাংলায় কথা বলে বাংলাদেশি নন, বাংলাভাষীদের হেনস্থার বিচলিত মমতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে। গত মাসে ইরানের প্রতিশোধমূলক হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণ মিলেছে নতুন স্যাটেলাইট ছবিতে। এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিটি অক্ষত থাকার ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। শুক্রবার 11 জুলাই অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ইরানের হামলা মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেসিক গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। অনুসন্ধানে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিগুলোতে 23 জুন সকালে জিওডেসিক গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়, কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রগুলোতে গম্বুজটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায়। দৃশ্যমান পোড়া চিহ্ন এবং সংলগ্ন একটি ভবনের কিছু ক্ষতিও হয়েছে। এপির প্রতিবেদন বলছে, তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকারও করা হয়নি। গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে আমেরিকান আগ্রাসনের পর প্রতিশোধ হিসেবে পরের দিন মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানো হয়। এরপর 23 জুন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে খুব দুর্বল বলে উড়িয়ে দেন। পাকিস্তানের হামলায় ভারতের ক্ষতি হয়েছে এরকম একটা ছবি দেখান বললেন দোভাল। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে বিদেশি সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে নয়াদিল্লি। এনডিটিভির প্রতিবেদন অনুসারে শুক্রবার 11 জুলাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিদেশি সংবাদ মাধ্যমের তীব্র সমালোচনা করেছেন এবং পাকিস্তানি হামলায় ভারতীয় অবকাঠামোর ক্ষতির প্রমাণ দিতে তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন। অজিত দোভাল বলেন, বিদেশি মিডিয়া রিপোর্ট করেছে পাকিস্তান এটা ওটা করেছে, কিন্তু ছবিতে কেবল ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ঘাঁটিতে যে ক্ষতি করেছে তা দেখানো হয়েছে। তিনি উল্লেখ করেন, বিদেশি সংবাদ মাধ্যম বলেছে পাকিস্তান এটা করেছে ওটা করেছে। আপনি আমাকে একটি ছবি বলুন, অন্তত একটি ছবি দেখান যাতে কোনো ভারতীয় ক্ষতি হয়েছে, এমনকি একটি কাচের প্যানেল ভেঙে গেছে। এনডিটিভি দাবি করছে 9 ও 10 মে মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনী অন্যান্য বাহিনীর সক্রিয় সহায়তায় পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালায় এবং চীন সমর্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও বিকল করে দেওয়া হয়। অজিত দোভাল আরও বলেন, আমাদের দেশীয় প্রযুক্তি বিকাশ করতে হবে। আমরা সত্যিই গর্বিত যে সেখানে কতটা দেশীয় উপকরণ ছিল। আমরা গর্বিত যে সেখানে কিছু সেরা সিস্টেম ছিল, তা সে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র হোক, আমাদের সমন্বিত বিমান নিয়ন্ত্রণ এবং কমান্ডো সিস্টেম হোক, আমাদের রাডার হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে 9টি সন্ত্রাসী লক্ষ্যবস্তু ছিল। পুরো অভিযানে 23 মিনিট সময় লেগেছে। মার্কিন সুরক্ষায় গাজায় দায়মুক্তি পেয়ে নিখুঁত অপরাধ করছে ইসরায়েল, দোহার বিশ্লেষক জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে ইসরায়েল নিখুঁত অপরাধ করছে, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে গাজায় দায় মুক্তির সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। শুক্রবার 11 জুলাই দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক তামের কারামাউত আল জাজিরাকে একথা বলেন। তিনি বলেন, আমাদের চোখের সামনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে নিখুঁত অপরাধ সংঘটিত হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। অধ্যাপক তামের কারামাউত বলেন, যেহেতু ইসরায়েল সুরক্ষিত ছিল এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সমর্থন পাচ্ছে তার কারণে তারা এটি করার সামর্থ্য রাখে, তাই তারা এটি চালিয়ে যাবে। তিনি বলেন, যদি মার্কিন সমর্থন না থাকতো তাহলে আমি বিশ্বাস করি এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। দুঃখজনকভাবে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খুবই সুসমন্বিত যুদ্ধ এবং ইসরায়েল ও মার্কিন উভয়ের স্বার্থেই একে অপরের সঙ্গে জড়িত। টিকটক অ্যাকাউন্ট বন্ধ অস্বীকৃতি, মেয়েকে গুলি করে হত্যা করল বাবা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর পর এক বাবা তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন। জিটিভির প্রতিবেদন অনুসারে শুক্রবার 11 জুলাই স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। একজন পুলিশের মুখপাত্র এএফপিকে বলেছেন, মেয়েটির বাবা তাকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছেন। অস্বীকৃতি জানানোয় তিনি তাকে হত্যা করেন। এএফপিকে দেয়া একটি পুলিশি প্রতিবেদন অনুসারে তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার নিজেদের সম্মান রক্ষার জন্য বাবা তার 16 বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন।
পরে তাকে গ্রেফতার করা হয়। রাওয়ালপিন্ডি শহরের পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার প্রথমে হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল। গত মাসেও পাকিস্তানের 17 বছর বয়সী এক কিশোরী টিকটক ইনফ্লুয়েন্সারকে তার বাড়িতেই হত্যা করে এক ব্যক্তি। পরে পুলিশ জানায়, বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যাকাণ্ড। সানা ইউসুফ নামের এই টিকটক তারকার 10 লাখেরও বেশি ফলোয়ার ছিল। গাজায় সেনাদের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ, ইসরায়েলি সাংবাদিক গ্রেফতার। চলতি সপ্তাহের শুরুতে উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ের সময় বিস্ফোরণে নিহত ইসরায়েলি 5 সৈন্যের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করা ইসরায়েল ফ্রে নামক এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতম অপরাধের একটিতে অংশগ্রহণকারী 5 তরুণকে ছাড়া আজ সকালে পৃথিবীটা আরেকটু ভালো। ফ্রে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাকে সন্ত্রাসবাদে উস্কানি এবং সমর্থনের অভিযোগে তেল আবিব ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে আটকে রাখার আদেশ দিয়েছে। ইসরায়েলি এই সাংবাদিক আরও লিখেছেন, দুঃখের বিষয়, গাজায় যে ছেলেটির এখন অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে, মেয়েটি অনাহারে মারা যাচ্ছে এবং বোমাবর্ষণের মুখে পরিবারগুলো তাঁবুতে আটকে আছে। এটা যথেষ্ট নয়। তিনি লেখেন, প্রত্যেক ইসরায়েলি মায়ের প্রতি এটি একটি আহ্বান। যুদ্ধাপরাধী হিসেবে আপনার ছেলেকে কফিনে গ্রহণ করার জন্য পরবর্তী ব্যক্তিটি আপনি হবেন না। এটি প্রত্যাখ্যান করুন। সাংবাদিক ফ্রেকে এর আগেও তার সমালোচনামূলক পোস্টের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গত মার্চ মাসে ফিলিস্তিনিপন্থী বেশ কয়েকটি পোস্টের জন্য সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেউ বাংলায় কথা বলে বাংলাদেশি নন, বাংলাভাষীদের হেনস্থায় বিচলিত মমতা। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না। বৃহস্পতিবার 10 জুলাই এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, নয়াদিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত, বিচলিত। এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষেরা তৈরি করেছেন যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ। তিনি বলেন, শোনা যাচ্ছে বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিসিটি মিটার তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দারা অভিযোগ করেছেন, তারা নিজেদের টাকায় যে প্রাইভেট জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন তা দিল্লি পুলিশ এবং RAF এর সহায়তায় আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এক প্রকার জবরদস্তি উচ্ছেদ চলছে। যদিও এই বিষয়ে গত ডিসেম্বরেও একটি অনাকাঙ্ক্ষিত দিল্লি পুলিশের হস্তক্ষেপের পর আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে। আশ্রয়, জল ও বিদ্যুৎ, এই মৌলিক অধিকারগুলো যদি এইভাবে পদদলিত করা হয়, তাহলে আমরা কিভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করব? পশ্চিমবঙ্গে 1.5 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে বসবাস করেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেই কথা জোরের সঙ্গে বলা যায় না। যেখানে বাংলাভাষীদের নিজের দেশে অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে, কেউ বাংলায় কথা বলে তিনি বাংলাদেশি হয়ে যান না। ভাষা নির্বিশেষে তারা ভারতের নাগরিক, যে কোনো ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকার সম্পন্ন।